এক নাটকীয় অভিযানে মার্কিন বাহিনীদের হাতে আটক হয়ে এখন নিউ ইয়র্কের কাঠগড়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়, পুরো লাতিন আমেরিকায় এখন যুদ্ধের দামামা বাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতেই এবার ট্রাম্প তার পরবর্তী টার্গেট নিয়ে ভয়াবহ হুমকি দিয়েছেন। তাহলে মাদুরোর পর ট্রাম্পের নজর এখন কার দিকে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। লাতিন আমেরিকার রাজনীতিতে এক ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভেনেজুয়েলা। দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটকের পর এবার দেশটির নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সরাসরি লক্ষ্যবস্তু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে রদ্রিগেজ যদি মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো কাজ করেন বা সহযোগিতা না করেন তবে তাকে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, সহযোগিতা না করলে রদ্রিগেজের পরিণতি হবে ক্ষমতাচ্যুত মাদুরোর চেয়েও ভয়াবহ। ভেনেজুয়েলায় এই শাসন পরিবর্তনের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, মাদুরোর সরকারের চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। এই নাটকীয় ঘটনার সূত্রপাত হয় গত শনিবার, যখন কারাকাসে অতর্কিত বিমান হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। যদিও মাদুরো এসব দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন। এদিকে ভেনেজুয়েলায় এই সামরিক অভিযানের পরও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত নয়। তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী একটি নিরাপদ ও সঠিক রাজনৈতিক রূপান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে। ভেনেজুয়েলার এই সংকটের আঁচ এখন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। মাদুরোকে গ্রেফতারের ঘটনায় কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তীব্র প্রতিক্রিয়া জানালে তার বিরুদ্ধেও প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে পেট্রোকে একজন অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক মন্তব্য করেন, যা পুরো লাতিন আমেরিকায় এক ধরনের যুদ্ধকালীন উত্তেজনা তৈরি করেছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। একদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে হুমকির মুখে রাখা, সব মিলিয়ে পুরো অঞ্চলটি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।